শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায় যার নাম সুকাসা। ও তখন খুব তাড়াহুড়ো করে স্কুলের দিকেই আসছিল, কারণ আজকে বাড়ি থেকে বেরোতে ওর অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরে ও স্কুলের সামনে এসে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখনও স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়নি। ও যখনই স্কুলের ভেতর ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তেই ওয়াচম্যান গেটটা বন্ধ করতে যাবে, যেটা দেখে সুকাসা তো খুবই অবাক হয়ে যায়। সেই ওয়াচম্যান তখন সুকাসার নাম আর ক্লাস জিজ্ঞাসা করে, যাতে সে টিচারের কাছে গিয়ে রিপোর্ট করতে পারে সুকাসার নামে। সুকাসা তো ভীষণ বিপদে পড়ে গেছে। ও তখন সবে নিজের ক্লাস আর নামটা বলতেই যাবে, সেই সময় একটা ছেলে ওর হাত ধরে টেনে স্কুলের ভেতর দৌড়ে চলে আসে। আর এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম হায়াতো। হায়াতো তখন ওয়াচম্যানকে বলে যে আমাদের কাছে এখনো 1 মিনিট সময় রয়েছে, কারণ এখন বাজে 8টা 29। সেই টিচার তখন টাইমটা দেখে যে সত্যি সত্যি এখন 8টা 29 বাজে, আর গেট বন্ধ করার সময় হচ্ছে 8টা 30। হায়াতো তখনও সুকাসার হাত ধরে দৌড়তে থাকে, কারণ ওদের ক্লাসরুমে ঢুকতে হবে টাইমের মধ্যেই। আসলে সুকাসা আর হায়াতো একে অপরের ভীষণ ভালো বন্ধু। তবে আসল ব্যাপারটা হচ্ছে সুকাসা হায়াতোকে শুধুমাত্রই নিজের বন্ধু মনে করে না। এই হায়াতো হচ্ছে সুকাসার স্কুলের ক্রাশ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হায়াতো অন্য একটা স্কুল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছিল। ফার্স্ট ইয়ারে যেদিন এই স্কুলে এসেছিল সেদিন টিচার হায়াতোকে বসতে বলে সুকাসার পাশে। সুকাসা হায়াতোর সঙ্গে কথা বলতে গেলে হায়াতো প্রথম দিন সুকাসাকে একদমই পাত্তা দেয়নি। এটা দেখে সুকাসা ভেবেছিল যে হায়াতোর মনে হয় অনেক অহংকার। এরপরে সেকেন্ড ইয়ারের ঘটনা দেখানো হয়, যেখানে সবাই মিলে বাস্কেটবল ফিল্ডে ছিল। ওখানে পিটি টিচার সবার জন্য টিম বানাচ্ছিল, আর ছেলেরা মেয়েদের টিমকে নিয়ে হাসাহাসি করছিল। এই সময় হায়াতো আসে সুকাসার কাছে আর বলে, তোমার নামটা বেশ সুন্দর। আর সেদিনই প্রথমবার হায়াতো সুকাসার সাথে কথা বলেছিল, আর সেটাও প্রায় 1 বছর পরে। আর হায়াতো কথা বলাতে সুকাসা তো সেদিন দারুণ খুশি হয়েছিল। আর এভাবেই ওদের দুজনের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আর সুকাসা সেও মনে মনে ভালোবাসতে শুরু করে হায়াতোকে। এখন হায়াতো আর সুকাসা দুজন মিলেই থার্ড ইয়ারের স্টুডেন্ট। এই স্কুলেই সুকাসার আরও 2 মেয়ে বন্ধু রয়েছে। ওরা যখন দেখে যে সুকাসা আর হায়াতো একে অপরের অতটা ক্লোজ, আর তাছাড়া ওরা দুজনে এটাও জানে যে সুকাসা মনে মনে হায়াতোকে পছন্দ করে, তাই ওরা দুজনে সুকাসাকে বলে, তুই তোর মনের কথাটা হায়াতোকে জানিয়ে দে, তাহলেই তোরা দুজনে একসঙ্গে প্রেম করতে পারবি। কিন্তু সুকাসা তো খুবই ভয় পাচ্ছিল যে প্রপোজটা কিভাবে করবে ও। তখন ওর মিদুরি নামের এক বান্ধবী বলে যে আমি তো শিওর যে হায়াতো তোকে পছন্দ করে, ওর হাব ভাব চাল চলন দেখে পরিষ্কার বোঝা যায়। যেটা শুনে খুব সাহস পেয়ে যায় সুকাসা। এরপর সেই দিনই স্কুলের শেষে ওদের দুজনকে ক্লাসরুমের বাইরে দেখতে পাওয়া যায়। সেই সময় সুকাসা নিজের মনের কথা হায়াতোকে জানিয়ে দেয় যে সেই ফার্স্ট ইয়ার থেকে যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছে, ওই দিন থেকেই আমি তোমাকে মনে মনে পছন্দ করি, কিন্তু কোনোদিনও বলার সাহস পাইনি। এই প্রপোজাল পেয়ে মোটেই খুশি হয়নি হায়াতো, আরও বলে যে তুমি আমার কাছে খুব ভালো বন্ধু, তার থেকে বেশি কিছু না। যেটা শুনে খুব অবাক হয়ে যায় সুকাসা। আসলে সুকাসাও মনে মনে ভেবেছিল যে হায়াতো হয়তো ওকেও পছন্দ করে। সুকাসা তখন হাসতে হাসতে বলে, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর কোনো কথা না বলে ও ছুটতে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে সুকাসা যখন বাড়ির দিকে আসছিল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খুব কান্না করতে থাকে। যাকে ভালোবাসলো, যাকে প্রপোজ করলো, সে রিজেক্ট করে দিল মুখের ওপর। এরপরে ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যায়। ওরা সবাই এটা দেখে খুব খুশি হয়েছে যে 3 বন্ধু একই সেকশনে রয়েছে। সুকাসা তখন দেখতে পায় যে ওই লিস্টে হায়াতোর নামটাও রয়েছে, যেটা দেখে সুকাসা একদম অবাক হয়ে যায়। আসলে সুকাসা এখন হায়াতোর সামনে যেতে একটু একটু লজ্জা পাচ্ছে, যেহেতু হায়াতো ওকে মুখের ওপর রিজেক্ট করে দিয়েছে। ঠিক সেই সময় একটা হ্যান্ডসাম ছেলে ওখানে আসে আর বলে, মনে হয় আমরা একই ক্লাসে পড়বো। এই ছেলেটার নাম হচ্ছে হাসেবে। হাসেবে তখন সুকাসাকে বলে, নাইস টু মিট ইউ। যেটা দেখে খুব অবাক হয়ে যায় সুকাসা। আসলেই হাসেবে নামের ছেলেটা সুকাসাকে অনেক দিন ধরেই পছন্দ করে। সুকাসার যে মেয়ে বন্ধু মিদুরি, ওর আবার হাসেবেকে প্রথম দিন দেখেই ভীষণ পছন্দ হয়ে যায়। এরপর সবাই মিলে যখন নতুন ক্লাসরুমে চলে আসে, সেই সময় সুকাসা দেখতে পায় ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লেখা রয়েছে, সুকাসা হায়াতোকে প্রপোজ করেছে, কিন্তু হায়াতো সুকাসাকে মুখের ওপর রিজেক্ট করেছে। আর সেটা দেখে সবাই মিলে সুকাসাকে নিয়ে হাসাহাসি করছিল। আর এরকম লেখা দেখে সুকাসা তো একেবারে অবাক হয়ে যায়।
এই সময় ওই ক্লাসরুমে থাকা একটা ছেলে যার নাম কৌশিকও ও সুকাসার কাছে আসে আর বলে, আমিও যখন ক্লাসরুমে ঢুকেছি ব্ল্যাকবোর্ডে এই লেখাটা দেখতে পেয়েছি, তবে এই ঘটনাটা কিন্তু আমাকে হায়াতো নিজের মুখে বলেছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় সুকাসা আর বলে যে হায়াতো এটা কিছুতেই করতে পারে না। সেই সময় ক্লাসরুমে চলে আসে হায়াতো। ও যখন ব্ল্যাকবোর্ডে এই লেখাটা দেখতে পায় ও নিজেই অনেক অবাক হয়ে যায় আর পুরো ক্লাসরুমকে জিজ্ঞাসা করে এটা কে লিখেছে। হায়াতো দেখতে পায় যে কৌশিক নামের ওই ছেলেটাই ভয় পাচ্ছে আর হায়াতো বুঝে যায় এই ছেলেটারই কাজ এটা। ও তখন খুব বাজেভাবে কৌশিককে মারতে থাকে ক্লাসরুমের মধ্যেই। ক্লাসরুমের মধ্যে মারপিট করার জন্য হায়াতোকে 5 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে স্কুল। মানে এই 5 দিন হায়াতো স্কুলে আসতে পারবে না আর কোনো রকমের ক্লাসও অ্যাটেন্ড করতে পারবে না। যেটা দেখে সুকাসার খুবই মন খারাপ হয়ে যায়। সেদিন আর ক্লাসরুমে না এসে সোজা সুকাসা বেরিয়ে আসে স্কুল থেকে আর ছুটতে ছুটতে চলে আসে একেবারে হায়াতোর বাড়ির সামনে। ওখানে সে চিৎকার করে হায়াতোকে বারবার ডাকতে থাকে। হায়াতো সেই সময় নিজের ঘরের জানলাটা খুলে নিচের দিকে তাকায়। সুকাসা চিৎকার করে বলে, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি হায়াতো। এটা শুনে খুব অবাক হয়ে যায় হায়াতো। সুকাসা বলে, কালকে আমার জন্য স্কুলে ফাইট করার জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। তবে তুমি একটা কথা শুনে রাখো, আমি কিছুতেই গিভ আপ করবো না এখন। তুমি আমাকে যতই রিজেক্ট করো না কেন, আমি আমার বেস্ট দেব সবসময়। এটা শুনে হায়াতো মুচকি মুচকি হাসতে থাকে। ঠিক সেই সময় সুকাসা বুঝতে পারে যে ও এক্সাইটমেন্টের চোটে কতই না কথা বলে ফেললো। তাড়াতাড়ি করে ওখান থেকে পালাতে গেলে ধপাস করে পড়ে যায় সুকাসা আর যেটা দেখে খুবই হাসতে থাকে হায়াতো। এরপর লজ্জা আটকানোর জন্য সুকাসা তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এরপর সুকাসা আর হায়াতোর মধ্যে আবারও ফ্রেন্ডশিপটা ঠিকঠাকই থাকে, যতই হায়াতো সুকাসাকে রিজেক্ট করুক না কেন। ওখান থেকে হায়াতো যখন যাচ্ছিল একটা মেয়ে ওকে লাভ লেটার দেয় আর অন্যদিকে হাসেবেকে দেখতে পাওয়া যায় ওকে ঘিরে তো 3-4টে মেয়ে আটকে রেখেছে। মিদুরি তখন হাসেবের দিকে তাকিয়ে ক্রাশ খেতে থাকে। এরপরে দেখা যায় যে সুকাসা যখন ক্লাসরুমের দিকে আসছিল ঠিক সেই সময় কৌশিক নামের ওই ছেলেটা সুকাসার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে সেদিনের জন্য অনেক অনেক সরি। আসলে অনেক দিন থেকেই আমি তোমাকে পছন্দ করি, তাই সব সময় তোমাকে ফলো করতাম। সেদিন যখন দেখলাম তুমি প্রপোজ করলে হায়াতোকে, সেদিন আমার খুবই জেলাস ফিল হচ্ছিল আর সেই রাগের থেকেই আমি ব্ল্যাকবোর্ডে ওটা লিখেছিলাম যাতে তোমাদের সম্পর্কটা কখনো না হতে পারে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সমস্তটা জানতে পেরে খুব অবাক হয়ে যায় সুকাসা আর বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, যা হয়ে গেছে হয়ে গেছে। ঠিক সেই সময় ওখানে হাসেবে চলে আসে আর এখানে হাসেবেকে দেখে কৌশিকও ওখান থেকে চলে যায়। হাসেবে বলে, সুকাসা, স্কুলের মধ্যে কিন্তু তুমি অনেক পপুলার। হাসেবে তখন সুকাসার সঙ্গে কথা বলতে এলে সুকাসা হাসেবেকে ইগনোর করতে থাকে। হাসেবে বলে, আচ্ছা তুমি কি জানো আগের স্কুলে আমার কাজিন মায়ু সে হচ্ছে হায়াতোর এক্স গার্লফ্রেন্ড। এটা শুনে সুকাসা একবারে অবাক হয়ে যায়। হাসেবে বলে, মায়ু কিন্তু এখনো হায়াতোকে ভালোবাসে। আসলে আমি আমার বোন মায়ুর জন্যই এখানে ট্রান্সফার হয়ে এসেছি যাতে আমি সবসময় হায়াতোর উপরে নজর রাখতে পারি। এটা শুনেই তো সুকাসার বড্ড মন খারাপ হয়ে গেছে যে হায়াতোর একটা এক্স গার্লফ্রেন্ড আছে। এরপর ক্লাসরুমে অ্যানাউন্স করা হয় যে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প রাখা হবে স্কুল থেকে, সেখানে কিছু লিডারের প্রয়োজন। মিদুরি সেই সময় সুকাসাকে লিডার হতে বলে, কিন্তু সুকাসা বলে যে আমি লিডার হতে পারবো না। টিচার তখন ফার্স্ট গার্লকে অলরেডি লিডার বানিয়ে দিয়েছে আর এই ফার্স্ট গার্ল মেয়েটা হচ্ছে প্রচণ্ড চাপা স্বভাবে, কারোর সঙ্গেই সেইভাবে মিশতেই পারে না। আর এদিকে ক্লাসের অন্য কোনো মেয়ে সেটা হতে রাজিও হচ্ছে না, যেটা দেখে এই ফার্স্ট গার্ল মেয়েটা খুবই নার্ভাস ফিল করতে থাকে। এইটা লক্ষ্য করে সুকাসা, তাই ও রাজি হয়ে যায় লিডার হওয়ার জন্য। যেটা দেখে ওই ফার্স্ট গার্ল মেয়েটা খুব খুশি হয়ে যায় যে ও একটা বন্ধু পেল। সুকাসা সেই সময় হায়াতোর দিকে তাকালে হায়াতো বলে, তুমি একটা বুদ্ধু। আসলে সুকাসা তো আগে কোনোদিনও লিডার হয়নি, প্রথমবার সুকাসা কি করবে না করবে সেই জন্যই বলেছে। তবে সুকাসা যে লিডার হয়েছে এটা দেখে কিন্তু হাসেবে দারুণ খুশি। এরপরে সেই ওরিয়েন্টেশন ক্যাম্পের জন্য স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট চলে আসে অনেকটা দূরে। ঠিক সেই সময় ওখানে একটা মেয়ে চলে আসে যাকে দেখে ছেলেরা ভীষণ অবাক হয়ে যায় আর বলে, মেয়েটা কি সুন্দর কিউট দেখতে। এই মেয়েটার নামই হচ্ছে মায়ু, যে ছিল হায়াতোর এক্স গার্লফ্রেন্ড। মায়ু তখন সাথে সাথে হায়াতোর সঙ্গে দেখা করতে আসে আর মায়ুকে এখানে দেখে হায়াতো মোটেই খুশি হয় না। হায়াতোদের স্কুলটা যেরকম এখানে ক্যাম্প করতে এসেছে ঠিক তেমনই মায়ুদের স্কুলটাও এখানে ক্যাম্প করতে এসেছে আর ওদের দুজনকে তখন একসঙ্গে কথা বলতে দেখে ফেলে সুকাসা, যেটা দেখে সুকাসার মন তো ভীষণ খারাপ হয়ে যায় আর
সুকাসা বুঝতে পারে যে এই মেয়েটাই নিশ্চয়ই মায়ু। মায়ু বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, কিন্তু হায়াতো কিছুই বলে না। এরপর সমস্ত স্টুডেন্টরা ওখানে থাকা কিচেনে চলে আসে। এখানকার স্টুডেন্টরা নিজেই রান্না করবে আর নিজেরাই খাবে। সেই সময় মায়ু ওর আরও কিছু বন্ধুদের নিয়ে একটা সুন্দর রান্নার ডিশ নিয়ে আসে হায়াতোর কাছে আর বলে, এটা আমরা বানিয়েছি, তুমি এটা টেস্ট করতে পারো। কিন্তু হায়াতো মায়ুর হাতের তৈরি রান্না করা কিছুতেই খেতে চাইছিল না। কিন্তু হায়াতোর বাকি বন্ধুরা খাবার দেখেই তো খাই খাই শুরু করে দিয়েছে। খাবারটা ওখানে রেখে মায়ু ওখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া মিটে গেলে দেখা যায় যে সুকাসা সমস্ত বাসনপত্রগুলোকে ধুতে নিয়ে যাচ্ছিল, কিন্তু এত ভারী হওয়ার জন্য ও ঠিক করে হাঁটতেই পারছিল না। সেই সময় হায়াতো ওখানে চলে আসে আর সুকাসার হাত থেকে বাসনগুলো নিয়ে হাঁটা দেয়। হায়াতো বলে, তুমি একা এত বাসন ধুতে যাচ্ছ কেন? কথাটা বলে হায়াতো ওখান থেকে চলে যায়। এরপরে হায়াতো আর সুকাসা দুজন মিলে সেই এঁটো বাসনগুলোকে ধুতে থাকে। হায়াতো সুকাসার হাতে রান্নার প্রশংসা করলে সুকাসা তো দারুণ খুশি। হঠাৎ করেই সুকাসার চুলের গার্ডারটা নিচে জলে পড়ে যায়, কিন্তু গার্ডার ছাড়া খোলা চুলে কাজ করতে সুকাসার অনেক সমস্যা হচ্ছিল। সেই জন্য এটা লক্ষ্য করে হায়াতো চলে আসে আর সুকাসার সমস্ত চুলটা ধরে রাখে। বলে যে, তুমি কাজ করতে পারো, আমি এগুলো ধরে রাখছি। এই জন্য তো সুকাসার প্রচণ্ড নার্ভাস লাগছিল, কারণ হায়াতো ওর এতটা কাছাকাছি। আর এভাবেই ওরা দুজন মিলে একসাথে কাজটা করে ফেলে। এত বলে যে সব কাজ তোমাকে একা করতে হবে না, এই গ্রুপে আরও লিডার রয়েছে, তারাও করবে। সুকাসা বলে যে কোনো ব্যাপার না। এরপরে হায়াতো যখন বাসনগুলোকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, সেই সময় সুকাসা ওকে ডাকে আর বলে যে, আচ্ছা তুমি আমাকে রিজেক্ট করেছো কেন? হায়াতো বলে যে, তুমি সেটা আমাকে আজকে জিজ্ঞাসা করছো? সুকাসা বলে, হ্যাঁ। হায়াতো বলে, কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো পরিবেশটাই তো এখানে নেই। তোমার সাথে যখন আমি থাকি মনে হয় আমি কোনো ছেলে বন্ধুর সাথেই আছি। এটা শুনে সুকাসা মোটেই খুশি হয় না, ও নাকি একটা ছেলের সমান। আর এটা ভেবেই ও আবারও কান্নাকাটি শুরু করে দেয় হায়াতোর সামনে, আর হায়াতো এটা দেখে হাসতে থাকে। হায়াতো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ছেলের মতো নও, তুমি তো অনেক গ্রেট। এটা নিয়ে ওরা দুজনে যখন অনেক গল্প করতে থাকে, সেই সময় ওখানে মায়ু আসে। হায়াতো মায়ুকে বলে, কি হয়েছে? আর এখানে মায়ুকে দেখে মোটেই খুশি হয় না সুকাসা। সময়ই সুকাসার বন্ধুরা সুকাসাকে ডাকতে আসে যে সুকাসা এতক্ষণ কোথায় আছে। সুকাসা তখন ওর বন্ধুদের সঙ্গে ওখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় হায়াতো বলে যে ও কিন্তু এখনো খায়নি, তোমরা ওকে খাইয়ে দিও। এটা শুনে ওর বন্ধুরা খুব অবাক হয়ে যায় আর বলে, তাড়াতাড়ি চল, খাবি। সুকাসা সেই সময় হায়াতোর দিকে তাকিয়ে হাসতে থাকে, যে হায়াতো ওর কত খেয়াল রাখে, যে ও খেয়েছে না খেয়েছে সেটাও জানে। হায়াতো সেই সময় ওর দিকে তাকিয়ে হাসে। মায়ু বলে, মনে হয় তোমরা দুজন একে অপরের খুব ভালো বন্ধু। হায়াতো বলে, তোমার শরীর কেমন আছে? মায়ু বলে যে, আমি একদম ঠিক আছি। তোমার নতুন স্কুলে ভালো লাগছে সমস্ত কিছু? হায়াতো বলে, সব কিছুই ঠিকঠাক। মায়ু তখন খুব দুঃখ করে বলে, আমাদের কতদিন পর দেখা হলো, আমি এখানে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে এসেছি হায়াতো। হায়াতো তখন কিছুই বলে না। এরপর বিকেল হয়ে যায়, তখন সুকাসাকে দেখা যায় ও ইন্সপেকশন করতে বেরিয়েছে যে চারিদিকে কি কি জিনিস আছে না আছে, কারণ টিচারের কাছে এগুলো ওকে রিপোর্ট করতে হবে। সেই সময় হাসেবে ওখানে চলে আসে আর আবারও হাসেবেকে দেখে সুকাসা ওকে ইগনোর করতে থাকে। হাসেবে বলে, আমার বোনের সঙ্গে তোমার দেখা হয়েছে? ওর নাম মায়ু, ও পড়াশোনা কিন্তু অনেক ভালো। সুকাসা বলে, আমি কি তোমার কাছে এগুলো জিজ্ঞাসা করেছি? হাসেবে তখন খুব হাসতে থাকে আর বলে, তুমি জিজ্ঞাসা না করলেও তুমি এগুলো জানতে চাও। সুকাসা বলে, কে বললো তোমাকে? হাসেবে বলে, তুমি যাকে ভালোবাসো তার এক্স গার্লফ্রেন্ডের সম্বন্ধে তুমি জানতে চাইবে না, এটা হতে পারে না। সুকাসা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর হাসেবে সুকাসার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাত হয়ে গেলে দেখা যায় যে সবাই মিলে খুব গল্প করছে, আড্ডা মারছে। মিদুরি তখন বলে ওঠে যে চল আমরা সবাই আজকে ছেলেদের রুমে গিয়ে আড্ডা মারি। এটা শুনে বাকি সমস্ত মেয়েরা রাজি হয়ে যায়, কিন্তু সুকাসা তো একদম অবাক হয়ে যায়, যদি টিচার এটা জানতে পারে তাহলে তো ওদের বিশাল শাস্তি আছে। সুকাসা তখন সবাইকে বলে যে তোরা প্লিজ এরকমটা করিস না, কিন্তু সুকাসার কথা ওরা কেউই শুনতে চায় না। এরপর সেই মেয়েরা মিলে চলে আসে ছেলেদের রুমে, আর ছেলেরা তো মেয়েদেরকে এত রাতে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর মেয়েরা সবাই মিলে ঘরে ঢুকে যায়, কিন্তু তখনও সুকাসা বাইরে দাঁড়িয়েছিল। সুকাসা তখন উকি দিয়ে দেখে যে হায়াতো স্নান থেকে বেরিয়ে নিজের গা মুছছে, আর সেই সময় হায়াতো সুকাসাকে দেখে ফেলে। হায়াতো বলে, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? এটা শুনে ও চলে আসে ঘরের ভেতরে।
সবাই মিলে তখন বোর্ড গেম খেলা শুরু করে আর অনেক মজা করতে থাকে। এই সময় টিচার এসে জিজ্ঞাসা করে যে ঘরের থেকে এত আওয়াজ আসছে কিসের, যেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে লাইট ফাইট অফ করে সবাই মিলে যে যার মতো করে লুকিয়ে যায়। দুজন দুজন করে এক একটা ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যায় যাতে টিচার বুঝতে না পারে আর দেখতে না পারে। একটা ছেলে সেই সময় সুকাসাকে ওর কম্বলের তলায় লুকানোর জন্য ডাকে। সুকাসা যখনই ওদিকে যাবে হায়াতো তখন সুকাসার হাতটা ধরে টানে আর ওরা দুজন মিলে একই কম্বলের তলায় লুকিয়ে পড়ে। এই সময় সুকাসা আর হায়াতো একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসে। টিচার তখন রুমের দরজা খুলে দেখে যে সবাই যে যার মতো ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখার পরে যখন বোঝে ঘুমাচ্ছে সবাই, তো আবারও দরজা বন্ধ করে চলে যায়। এরপরে সবাই কম্বলের তলা থেকে বেরিয়ে আসে। হায়াতো বলে, তুমি যে ওই ছেলেটার কম্বলের তলায় লুকাতে যাচ্ছিলে, তুমি ছেলেটাকে চেনো? সুকাসা বলে, না, তবে স্কুলে অনেকবার দেখেছি। হায়াতো বলে, তুমি একটা ছেলেকে ভালো করে চেনো না আর তার সঙ্গে একই বিছানায় লুকাতে যাচ্ছিলে। এই কথাটা শুনে সুকাসা যে কি বলবে বুঝতেই পারে না। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে মায়ু, হাসেবে আর হায়াতো একসঙ্গে একে অপরের সঙ্গে কিসব কথা বলছে আর ওদেরকেই দূর থেকে তখন সুকাসা দেখতে থাকে। এরপর কথা শেষ হয়ে গেলে হায়াতো ওখান থেকে চলে আসলে হাসেবে ইশারায় দূর থেকে সুকাসাকে ডাকে। সুকাসা খুব অবাক হয়ে যায় যে ওকে কেন ডাকছে হাসেবে। এরপর সুকাসা ওদের কাছে আসে। মায়ু তখন নিজে থেকে সুকাসার সঙ্গে পরিচয় করে নেয়। মায়ু সেই সময় শনিবারে বিচে ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করে সুকাসাকে। হঠাৎ করে এরকম ইনভিটেশন পেয়ে সুকাসা হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝতে পারছিল না। মায়ু বলে, আসলে আমি হাসেবের থেকে শুনেছি যে তুমি হচ্ছ হায়াতোর সব থেকে কাছের বন্ধু, তাই তুমি যদি শনিবার আমার ইনভিটেশনে বিচে ঘুরতে আসো তাহলে তুমি হায়াতোকেও নিয়ে আসতে পারবে আর সেই সুযোগে আমি হায়াতোর সঙ্গে একটু সময় কাটাতে পারবো। প্লিজ তুমি আমাদের দুজনকে একটু সাহায্য করো। মায়ু যেহেতু অনেকবার করে সুকাসাকে রিকোয়েস্ট করছিল, তাই সুকাসা তখন না চাইলেও রাজি হয়ে যায়। এরপরে বাসে করে সবাই আবার স্কুলের দিকেই ফিরছিল। সেই সময় সুকাসা হায়াতোকে মেসেজ করে বলে যে মায়ু আমাকে বিচে যাওয়ার জন্য ইনভাইট করেছে। হায়াতো সেই সময় মেসেজ দেখে জিজ্ঞাসা করে, তুমি কি যাচ্ছ? সুকাসা উত্তর দেয় যে আমি যাচ্ছি। কিন্তু সুকাসা তো মন থেকে একদমই যেতে চায় না। ও কোথায় হায়াতোকে ভালোবাসে, তার পরিবর্তে হায়াতোকে নাকি এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে দিতে হবে। এরপরে দেখতে দেখতে শনিবার আসে আর সবাই মিলে চলে আসে সেই বিচে। ওখানে এসে সবাই মিলে অনেক মজা করতে থাকে। সেখানে সত্যি মায়ু আর হায়াতো একে অপরের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলছে, সময় কাটাচ্ছে, যেটা দেখে সুকাসা মোটেই খুশি হয় না। সেই সময় হাসেবে বলে ওঠে যে আমি ভাবতে পারিনি তুমি মায়ুর কথাতে রাজি হয়ে যাবে। সুকাসা তখন হাসেবেকে বলে, তুমি ভীষণ বিরক্তিকর, তাছাড়া তুমি নিজেও আমাকে এখানে আসতে বলেছো, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? হাসেবে বলে, আসলে মায়ু আমাকে অনেক জোর করেছে তোমাকে বলার জন্য আর সেই জন্যই বলেছি। মায়ু নিজে থেকে হায়াতোর সঙ্গে ব্রেকআপ করেছিল, কিন্তু তারপর থেকে মায়ু নিজেই খুশি ছিল না। এরপরে ওদের দুজনের ব্রেকআপ হয়ে গেলে হায়াতো তো এই স্কুলে ট্রান্সফার হয়ে চলে আসে আর এই প্রায় 2.5 বছর সময় পরে ওদের দুজনের আবারও দেখা হচ্ছে। আসলে মায়ু তখনও বাচ্চা মেয়ে ছিল, এখনও বাচ্চা মেয়েই আছে, ওকে আমি অনেক বুঝিয়েছি, পারিনি। সুকাসা বলে, ওদের মধ্যে হয়তো এখনও সেই ভালোবাসাটাই রয়েছে। হাসেবে বলে যে মায়ুর খুব ছোটোবেলাতেই ওর মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় আর তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মায়ুর দিকে ধ্যান দেওয়ারই সময় পায় না। সেই সময় মায়ু চলে আসে সুকাসাদের বাড়িতে আর ছোট থেকেই সুকাসা আর মায়ু একসঙ্গে বড় হয়েছে। আর তাই তো হাসেবে নিজের বোন মায়ুর কষ্টটা কিছুতেই দেখতে পারে না। মায়ুর এই কষ্টকর জীবনের কথা শুনে সুকাসারও বেশ খারাপ লাগে। তবে এইসব দুঃখের কথা ভুলে সুকাসা অনেক মজা করতে থাকে, কারণ বিচে তো আর ওরা রোজ রোজ আসে না। আর এভাবেই সুকাসা আর হাসেবে একে অপরের সঙ্গে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ করে নেয়। তবে এই হাসেবে সত্যি সত্যি সুকাসাকে কিন্তু অনেক ভালোবাসে। এরপর বিচে ওরা অনেক ধরনের গেম খেলে আর ভীষণ মজা করে আর সাথে গ্রুপের সবাই মিলে খুব সুন্দর সুন্দর ছবিও তোলে। ঠিক তখনই ওখানে একটা বাচ্চা হারিয়ে যায় আর মা মা বলে কান্না করতে থাকে। সুকাসা তখন বাচ্চাটার কাছে এসে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়। ওই সময়ই হায়াতো চলে আসে আর বাচ্চাটাকে বলে, তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না। এটা বলেই ও বাচ্চাটাকে নিজের পিঠের ওপর উঠিয়ে নেয়। ঠিক তখনই বাচ্চাটার মা ওখানে চলে আসে আর হায়াতো যে বাচ্চাটার সঙ্গে এত সুন্দর করে মিশেছে এটা দেখে সুকাসা অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় যে মায়ু আর হায়াতো একসঙ্গে বসেছিল আর ওরা দুজনেই একই সাথে তাকিয়েছিল হাসেবে আর সুকাসার দিকে।
ওরা দুজনে তখন একে অপরের সঙ্গে বল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পরে সুকাসা ওদের কাছে আসে আর মায়ুকে জিজ্ঞাসা করে, তোমার কি শরীর খারাপ হয়েছে? মায়ু বলে যে সে ঠিক আছে। সুকাসা বলে, তাহলে আমি সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছি। হায়াতো তখন সুকাসার ব্যাগটা ফিরিয়ে দেয় আর বলে, এটা ছাড়া তুমি আইসক্রিম কিনবে কিভাবে? এরপরে হায়াতো আর সুকাসা দুজন মিলে একসাথে আইসক্রিম কিনতে যায়। আর ওরা দুজনেই তখন মন খারাপ করে ওদের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় যে মায়ু যে শরীর খারাপের নাটক করছিল, আসলে এটা পুরোটাই মিথ্যে। হায়াতোর থেকে সিম্প্যাথি পাওয়ার জন্যই ও শরীর খারাপের নাটক করছিল। এরপরে সুকাস আর হায়াতোকে দেখা যায় ওরা একটা দোকানে চলে এসেছে আইসক্রিম কিনে। আর সেটা নিয়ে যখন দুজন মিলে ফেরে, তখন মায়ু এমন একটা ভাব করতে থাকে যেন ওর শরীর ভীষণ খারাপ, যেটা দেখে এবার সত্যি সত্যি হায়াতোরও একটু চিন্তা হচ্ছিল। হায়াতো সেই সময় বারবার করে মায়ুকে জিজ্ঞাসা করছিল যে তোমার শরীর ঠিক আছে তো, কি কষ্ট হচ্ছে তোমার? আর মায়ুর জন্য এত চিন্তা দেখে সুকাসা একেবারে অবাক হয়ে যায়। সুকাসা সেই সময় মায়ুকে কোলে তুলে নেয় আর বলে, আমার মনে হয় মায়ুর এখন রেস্টের দরকার, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। সুকাসা সেই সময় দেখতে পায় যে মায়ুর কানের পেছনে একটা লাল দাগ। এরপরে হায়াতো মায়ুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে খুব কষ্ট হয় সুকাসার। এরপর প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, মায়ু তখন আবার সুস্থ হয়ে যায়। আর হায়াতো তখন ঠিক করে যে মায়ুকে বাড়ি অবধি পৌঁছে দেবে। এরপর হায়াতো মায়ুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর সুকাসা ওদের দিকেই মন খারাপ করে তাকিয়ে থাকে। এরপরে সুকাসা যখন হাঁটছিল, হাসেবে ওর পেছন পেছনই যাচ্ছিল। হাসেবে বলে, আমি জানি তোমার এখন মনটা ভীষণই খারাপ। সুকাসা বলে, আমি জানি আমার ভালোবাসাটা ওয়ান সাইডেড লাভ, আর ওয়ান সাইডেড লাভে যে সবসময় কষ্ট থাকে এটাও আমি জানি। হাসেবে বলে, আসলে অপ্রত্যাশিত ভালোবাসাগুলো সবসময়ই ভীষণ কষ্টকর হয়। সুকাসা বলে যে ভালোবাসা এমন একটা জিনিস, আমরা চাইলেই সেটা থামিয়ে দিতে পারি না। হাসেবে বলে, একদম ঠিক। আসলে হাসেবে সেও তো সুকাসাকে অনেক ভালোবাসে। এরপর দেখা যায় রেল স্টেশনে মায়ু আর হায়াতোকে একসাথে। হায়াতো বলে, তুমি এতক্ষণ শরীর খারাপের নাটক করছিলে তাই না? আসলে হায়াতো আন্দাজ করতে পেরেছে যে মেয়েটা এতটা শরীর খারাপ ছিল সে হঠাৎ করে এতটা সুস্থ কিভাবে হয়ে গেল। হায়াতো বলে, আমি নিশ্চিত তুমি নাটক করছিলে, আর এরকম অভিনয় তুমি আমার সাথে এর আগেও অনেকবার করেছো। মায়ু বলে, এটা জানা সত্ত্বেও তুমি আমাকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছ কেন? হায়াতো বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। মায়ু বলে, আমি কিচ্ছু শুনতে চাই না। কথাটা বলে মায়ু তখন হায়াতোকে জড়িয়ে ধরে। মায়ু কান্না করতে করতে বলে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সব থেকে সেরা সময় ছিল। আমরা কি আবার সমস্ত কিছু নতুন করে শুরু করতে পারি না? হায়াতো তখন বলে, আই এম সরি। সেদিন আমার জন্য তুমি ইনজিওর্ড হয়েছিলে, আর সেই ভুলের জন্যই আমি এখনও তোমার সঙ্গে ভালো করে কথা বলি। বাট এটাই আসল কথা যে তোমার সঙ্গে আমি আর রিলেশনে আসতে চাই না। আমাদের রিলেশনটা ঠিক হোক, এটা আমি আর চাই না। যে কথাটা শুনে মায়ু ভীষণ কষ্ট পায়। অন্যদিকে সুকাসাকে দেখা যায় ও তখন আজকে বিচে তোলা একসঙ্গে সেই ছবিগুলো দেখে খুব ভালো ফিল করতে থাকে। আর অন্যদিকে হায়াতোকে দেখা যায় ও সেই সময় কিন্তু এই গ্রুপ ফটোটাই দেখছিল। মায়ুকে দেখা যায় ও ভীষণ মন খারাপ করে বাড়িতে চলে আসে, আর ঠিক সেই সময় হাসেবে আসে মায়ুর সঙ্গে দেখা করতে। মায়ুর মন ভালো করার জন্য হাসেবে অনেক খাবারও নিয়ে এসেছে। আসলে যতই হোক হাসেবে মায়ুর দাদা, তাই হাসেবে জানে যে মায়ুর কখন মন খারাপ হয়, আর মন খারাপ হলে মায়ু কি চায়। পরের দিন সকালবেলা সবাই স্কুলে চলে আসে। সেই সময় হাসেবে ছুটতে এসে সুকাসাকে জড়িয়ে ধরে। সুকাসা তো এটা দেখে একেবারে ছিটকে নিজে সরে যায় দূরে। হাসেবে বলে, বন্ধু হয়ে কি বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না? সুকাসা বলে, আমি একটা মেয়ে, তুমি পারো না জড়িয়ে ধরতে। হাসেবে বলে, তাহলে চলো আমরা দুজন ডেটিং করি। সুকাসা এটা শুনে তো খুব অবাক হয়ে যায় আর ছুটতে ওখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় ওখানে হায়াতো চলে আসে হাসেবের সামনে। হায়াতো বলে, আজকাল সুকাসার সঙ্গে একটু বেশি ভাব জমেছে। শোনো, সুকাসা এরকম জড়িয়ে ধরা টরা পছন্দ করে না। হাসেবে বলে, কিন্তু আমার তো সুকাসাকে দারুণ লাগে। হায়াতো বলে, তোমার যদি মেয়েদের সঙ্গে টাইম পাস করার ইচ্ছে হয় তাহলে তুমি অন্য মেয়েকে খুঁজে নাও। হাসেবে বলে, তুমি আমাকে এই কথাগুলো বলছো কেন? তুমি তো নিজেই সুকাসাকে রিজেক্ট করে দিয়েছো। হায়াতো বলে, কারণ আমি সুকাসার ভালো বন্ধু, তাই আমি সবসময় সুকাসার ভালো চাই। হাসেবে বলে, আমি কিন্তু সুকাসার কোনো ক্ষতি করব না। কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে হায়াতো সুকাসাকে বলে যে চলো আমরা একসঙ্গে আইসক্রিম খেয়ে আসি। এটা শুনে তো সুকাসা দারুণ খুশি হয়ে যায়, কিন্তু তখনই ওর মনে পড়ে যায় যে মায়ু আর হায়াতো একসঙ্গে হয়তো আবারও সম্পর্কে ফিরে এসেছে।
তাই সুকাসা সেই সময় বলে যে আজকে আমার অন্য একটা কাজ আছে। এটা শুনে হায়াতোর মনটা বেশ খারাপ হয়ে যায়, আর তারপরে সুকাসা ওখান থেকে চলে যায়। সুকাসা যখন মন খারাপ করে বাড়িতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে, যে মেসেজটা দেখে সুকাসা খুব অবাক হয়ে যায়। এরপরে সুকাসা আর মায়ুকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। আসলে ওই মেসেজটা মায়ু করেছিল। মায়ু বলে যে তুমি হায়াতোকে ভালোবাসো তাই না? হঠাৎ করে এরকম প্রশ্নে সুকাসা অনেক অবাক হয়ে যায়। মায়ু বলে যে তুমি না বললেও আমি জানি তুমি হায়াতোকে ভালোবাসো, আর সেই জন্যই তোমাকে আমি একটা গুড নিউজ দিতে এসেছি। তুমি হায়াতোকে ভালোবাসা চালিয়ে যেতে পারো। এটা শুনে সুকাসা আরো বেশি করে অবাক হয়ে যায় আর বলে কি বলতে চাইছো তুমি? মায়ু বলে গতকাল রাতে হায়াতো আমাকে ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে। ও এটাও বলেছে যে আমার সঙ্গে ওর সম্পর্ক আর কখনো তৈরি হবে না। সুকাসা বলে যে আমি হায়াতোকে ভালোবাসতে চেয়েছিলাম, আমি ওকে এখনো ভালোবাসি, তবে আমি কাউকে সরিয়ে দিয়ে ভালোবাসতে চাই না। আমি জানি ভালোবাসার মানুষটার থেকে রিজেকশন পেলে অনেক কষ্ট হয়। কথাগুলো শুনে মায়ু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রাত হয়ে গেলে সুকাসাকে দেখা যায় ও ফোনে তখন হায়াতোর ছবিগুলোই দেখতে থাকে, যেগুলো ও লুকিয়ে লুকিয়ে তুলেছে। আর হায়াতোর ছবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কাকে ভালোবাসো হায়াতো? পরের দিন দেখা যায় যে সুকাসা স্কুলে আসে না, যেটার জন্য বেশ মন খারাপ থাকে হায়াতোর। ঠিক সেই সময় দরজাটা খুলে চিৎকার করে বলে, আমি এসে গেছি, নিশ্চয়ই টিচার এখনো আসেনি। কিন্তু টিচার তো ততক্ষণে ক্লাস রুমের ভেতরেই ছিল, যেটা দেখে ক্লাসের সবাই হিহি করে হাসতে থাকে। এরপরে অফিস রুম থেকে বকা খেয়ে সুকাসা যখন বেরোচ্ছিল, সেই সময় ওর সঙ্গে কথা বলতে আসে হায়াতো। সুকাসা তখন হায়াতোর সঙ্গে সেরকমভাবে কথা না বলে এড়িয়ে আসার চেষ্টা করছিল। হায়াতো বলে, তোমার মাথায় এতগুলো পাতা কিসের? কথাটা বলে হায়াতো নিজেই সুকাসার অনেক কাছে চলে আসে, আর ওর মাথায় যে পাতাগুলো আটকে ছিল সেগুলো ছাড়াতে থাকে। কিন্তু এই ব্যাপারটা সুকাসার মোটেই ভালো লাগছিল না, তাই ও ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। যে ব্যাপারটা হায়াতোর ভীষণ অদ্ভুত লাগে। অন্যদিকে হাসেবেকে দেখা যায় ওর সঙ্গে তো অনেক মেয়েরাই কথা বলতে আসে, কিন্তু ও কাউকেই সেরকমভাবে পাত্তা দেয় না। সেদিনই লাঞ্চ পিরিয়ডে সুকাসা চলে আসে বুক স্টোর রুমে, সেখানে কিছুটা বই নিতে আসে। কিন্তু বইটা এতটা উঁচু থাকার জন্য সুকাসা সেটা কিছুতেই নামাতে পারছিল না। এই সময় ওই রুমের বাইরে থেকে হায়াতো যাচ্ছিল। হায়াতো সুকাসাকে ডাকতেই সুকাসা ভয় পেয়ে ওখান থেকে পড়ে যায় আর পেছনে মারাত্মক ব্যথা পায়। হায়াতো তখন জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কোথায় লেগেছে, তোমাকে নিয়ে কি ডাক্তারখানায় যেতে হবে? সুকাসার অনেক ব্যথা লাগলেও বলে, আমি ভীষণ স্ট্রং, আমার এইটুকু ব্যথায় কিচ্ছু হয় না। সেই সময়ই হঠাৎ করে লক্ষ্য করা যায় যে হায়াতোর হাত দুটো থরথর করে কাঁপছিল, যেটা দেখে খুব অবাক হয়ে যায় সুকাসা। সুকাসা তখন হায়াতোর হাত দুটো শক্ত করে ধরে আর বলে, হায়াতো, আমার সত্যি ব্যথা লাগেনি, তুমি বেকার বেকার আমার জন্য ভয় পাচ্ছ। এটা শুনে হায়াতো ভীষণ নিশ্চিন্ত হয়। সুকাসা বলে, আমি এই যে পড়ে গেছি, তুমি মনে করছো এটা তোমার কারণে তাই না? হায়াতো বলে, সুকাসা, তুমি সবসময় আমার মনের কথা কি করে বুঝে যাও? আর হঠাৎ করে হায়াতোর মুখে এরকম কথা শুনে সুকাসা খুব অবাক হয়ে যায়। এরকমভাবেই একটা ছুটির দিনে হাসেবেকে বসে থাকতে দেখা যায়। মিদুরি সেই সময় হাসেবের পেছনই ছাড়ছিল না। মিদুরি বলে, আজকে আমার মা বাবা বাড়িতে কেউ নেই, চলো তুমি। হাসেবে বলে, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর তার সাথে ছাড়া আমার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। এটা শুনে মিদুরি খুব রেগে যায় আর হাসেবেকে ঘুষি মারে। সেদিনই ছুটির দিন ছিল বলে সুকাসা একটু ঘুরতে বেরিয়েছে। হঠাৎ করে সেই সময় হাসেবের সঙ্গে ওর দেখা হয়ে যায়, আর হাসেবের মুখে এরকম চোট দেখে খুব অবাক হয় সুকাসা। হাসেবেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আর হাসেবে বেচারা বলতেও পারে না। এরপর সুকাসা সেই মুখের রক্তটা মুছিয়ে দেয় আর সেখানে একটা ব্যান্ডেড লাগিয়ে দেয়। সুকাসা যে ওর জন্য এত কিছু করছে, এটার জন্য হাসেবের আরো বেশি করে কষ্ট হচ্ছিল। পরের দিন স্কুলে এসে সবাই মিলে আলোচনা করছিল যে কিছুদিনের মধ্যেই সামার ভ্যাকেশন পড়ে যাবে, আর সামারে জাপানে সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল হয়, সেখানে সবাই মিলে ট্র্যাডিশনাল জামা কাপড় পরে অনেক মজা করে। সবাই মিলে সেই সবেরই প্ল্যানিং করছিল। এবার দেখতে দেখতে সেই ফেস্টিভ্যালের দিনটা চলে আসে। তখন সুকাসা এসেছিল ওর স্কুলের সমস্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, আর সেদিন সাথে হাসেবে, হায়াতো আরও অনেকে এসেছিল। সবাই মিলে একসঙ্গে ঘুরবে এটাই ঠিক করে। হায়াতো বলে, সুকাসা, তোমাকে অনেক সুন্দর দেখতে লাগছে। এটা শুনে সুকাসা একটু লজ্জা পায়। হাসেবে বলে, তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। সুকাসা রিপ্লাই দেয় যে থ্যাংক ইউ। সেই সময় হায়াতো হাসেবের দিকে খুব রাগ রাগ চোখ দিয়ে দেখতে থাকে। এরপর সবাই মিলে হাঁটা শুরু করে চারিদিকটা ঘুরে দেখবে বলে, কিন্তু
হঠাৎ করে দেখা যায় যে সুকাসা কিছুতেই হাঁটতে পারছিল না। জুতোটা খুললে দেখা যায় যে প্রচণ্ড বাজেভাবে ফোসকা পড়েছে। সুকাসা দেখে যে ওর জন্য কেউ দাঁড়াচ্ছেই না, যে যার মতো সামনে হেঁটে যাচ্ছে। সুকাসা সেই সময় একটা ব্যান্ডেড বার করে নিজের পায়ে লাগিয়ে নেয়, আর তারপর আবারও হাঁটা শুরু করলে ও খুব অবাক হয়ে যায়, কারণ ওর জন্য একমাত্র হায়াতো দাঁড়িয়েছিল। আর ওর দিকেই অবাক হয়ে দেখতে থাকে সুকাসা, যে সবাই চলে গেল কিন্তু হায়াতো ঠিকই ওর জন্য অপেক্ষা করেছে। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে হাঁটতে থাকে। সেই সময় দেখা যায় ওখানে একটা আঙ্কেল আইসক্রিম বিক্রি করছিল। সেই আঙ্কেল দুজনকে অফার করে যে ওরা যেন আইসক্রিম কেনে, কিন্তু সেই সময় কারোরই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল না। সেই আঙ্কেলটা তখন হায়াতোকে বলে, আমার মনে হয় মেয়েরা আইসক্রিম খেতে পছন্দ করে কিন্তু তাদের বয়ফ্রেন্ডকে বলতে লজ্জা পায়। তুমি তোমার গার্লফ্রেন্ডকে যদি আইসক্রিম খাও তাহলে ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। ব্যাস, তারপরে দুজনকেই একসঙ্গে দেখা যায় ওরা দুজনই সেই আঙ্কেলের থেকে আইসক্রিম কিনেছে। হায়াতো বলে, তোমার পায়ে আর ব্যথা করছে না তো? সুকাসা বলে যে না, আমি তোমাকে বলেছিলাম না আমি অনেক স্ট্রং। হায়াতো বলে, তুমি মায়ুর কানের পেছনে ওই দাগটা দেখেছো? সুকাসা খুব অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু হঠাৎ এটা জিজ্ঞাসা করছো? হায়াতো বলে, ওটা শুধুমাত্র আমার জন্য হয়েছে। ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে সময় হায়াতোর মা বাবা ঠিক করে যে হায়াতোকে নতুন একটা স্কুলে ভর্তি করবে, কারণ ওদের চাকরি বদলি হয়ে গেছে অন্য জায়গায়। আর এটা বলার জন্যই ও মায়ুর সঙ্গে দেখা করেছিল। মায়ু সমস্তটা শোনার পর সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছিল হায়াতোর সঙ্গে। মায়ু মনে করতো যে দূর থেকে কখনোই ভালোবাসা সম্ভব নয়, যেখানে প্রত্যেক দিন দেখা হবে না সেটা আবার কিসের ভালোবাসা। হায়াতো সেদিন অনেকবার করে মায়ুকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা দূরে থেকেও একে অপরকে ভালোবাসতে পারি, একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, কিন্তু মায়ু একটাই কথা বারবার বলে যাচ্ছিল যে তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখবো না। আর মায়ুর এত জেদ দেখে সেদিন হায়াতো ব্রেকআপটা মেনে নিয়েছিল, যেটা দেখে মায়ু খুব অবাক হয়েছিল। হায়াতো যখন ওখান থেকে চলে যাচ্ছিল, এই ব্রেকআপের কষ্টের জন্য মায়ু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ওখানে যে ফুল গাছের বেড়া ছিল সেটাই মায়ুর কানের পেছনে গেঁথে গিয়েছিল, আর ওই কারণেই মায়ুর পেছনে অতটা বাজেভাবে দাগ ছিল। আর সেদিন থেকেই হায়াতো খুব ভয় পেয়ে থাকে, ওর জন্য যদি অন্য কেউ আঘাত পায়, অন্য কারোর ক্ষতি হয়ে যায়। আর সেদিন ওই জন্যই সুকাসা যখন পড়ে গিয়েছিল, হায়াতোর হাত কাঁপছিল। হায়াতো মনে করছিল যে হয়তো ওর জন্যই সুকাসা পড়ে গেছে, ব্যথা পেয়েছে। সবটা শোনার পরে সুকাসা বলে যে ওটা তোমার ভুলে হয়নি, ও অজ্ঞান হয়ে গিয়েছিল আর এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু হায়াতো বলে যে আমার জন্যই তো হয়েছে, আমি যদি চলে না যেতাম তাহলে হতো না। আর সেদিনের পর থেকে এই ভুল করার কারণেই হায়াতো মায়ুর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিল। হায়াতো বলে, সেই সময় আমার বয়স মাত্র 15 ছিল। আমি এখন বুঝতে পারি যে আমি আসলেই মায়ুকে ভালোবাসতাম না, সবটাই ছিল ভালো লাগা। কিন্তু ওই বয়সে আমি যে ভুলটা করেছি সেটা আমি কখনোই ভুলতে পারি না। এসব শুনে আবার সুকাসার চোখ থেকে জল পড়তে থাকে যে হায়াতো কত কষ্টে আছে। সুকাসা সেই সময় টয়লেটের নাম করে ওখান থেকে পালিয়ে যায়, যাতে ওর কান্না দেখতে না পায় হায়াতো। এরপরে ওয়াশরুমে এসে সুকাসা অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে সুকাসা যখন ওয়াশরুম থেকে বেরোয়, ঠিক সেই সময় হাসেবে ওর সামনে চলে আসে। হাসেবে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? সুকাসা বলে, কিছুই হয়নি। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে বেরিয়ে পড়ে হায়াতোকে খোঁজার জন্য। আকাশে সেই সময় এত সুন্দর বাজি ফাটছিল যে ওটা দুজনেই দাঁড়িয়ে দেখতে থাকে। সুকাসা সেই সময় হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে আসলে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যায়। ওখানেই সামনে একটা ছেলে আর একটা মেয়ে পরস্পরকে কিস করছিল। এটা দেখেই সুকাসা উল্টো দিকে হাঁটা দেয়। হাসেবে বলে, কি দেখে ভয় পাচ্ছ তুমি? একটা ছেলে আর একটা মেয়ে যখন পরস্পরকে ভালোবাসে, এই কিস করাটা খুব নর্মাল, এটাতে ভয় পাওয়ার মতো সেরকম কিছু নেই। সুকাসা বলে, তাহলে তুমিও কারোর সঙ্গে এরকম করেছো? হাসেবে বলে, আমি কোনোদিনও কারোর সাথে এটা করিনি। সুকাসা বলে, আমি জানি হাসেবে, তুমি স্কুলে অনেক পপুলার, তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না এটা আমি বিশ্বাস করি না। কথাটা শেষ করতে না করতেই হাসেবে সেই সময় কিস করে সুকাসাকে, যেটাতে সুকাসা তো একেবারে অবাক হয়ে যায়। সুকাসা কোনো কথা না বলে হাসেবেকে একটা চড় মারে আর বলে যে তুমি এতটা খারাপ মানুষ। আর এটা বলে সুকাসা ওখান থেকে চলে যায়। অন্যদিকে হায়াতোকে দেখা যায় ও সেই সময় এখন অপেক্ষা করছে কখন সুকাসা আসবে। ঠিক সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে। সুকাসা জানিয়েছে যে ওর একটু শরীরটা খারাপ লাগছে, তাই ও বাড়ি চলে গেছে। এটা দেখে হায়াতোর মন খুব খারাপ হয়ে যায়। ও
অন্যদিকে সুকাসাকে দেখা যায় বাড়িতে এসে তখন ও ভীষণ কান্না করছিল, কারণ হাসেবে ওকে কিস করেছে। ওর প্রথম কিসটা একটা ভুল মানুষের থেকে পেয়েছে, যাকে ও ভালোই বাসে না। সুকাসা এমন করে কান্না করছে যেন ও কি মারাত্মক একটা ভুল করে ফেলেছে। সেই সময় ও শুনতে পায় কেউ ওর নাম ধরে ডাকছে। আসলে হায়াতো এসেছে সুকাসার সঙ্গে দেখা করতে। হায়াতো বলে, আমি জানি তুমি ঘরের ভেতরেই আছো। সুকাসা সেই সময় জানলার সামনে আসলে সুকাসার ছায়াটা দেখে বুঝতে পারে হায়াতো যে সুকাসা এসেছে। হায়াতো জিজ্ঞাসা করে যে তোমার পা ঠিক আছে, কিন্তু ওদিক থেকে কোনো উত্তরই আসে না। হায়াতো আরও জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে চলে এলে যে? আমি তো সেই সময় কথাটা শেষই করার আগে তুমি চলে আসলে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সুকাসা। এটা শুনে সুকাসা খুব অবাক হয়ে যায়। হায়াতো বলে, কথাটা আমি সেই সময় বলতাম, কিন্তু তুমি চলে গেলে। আমি তোমার জন্য ওখানে বসে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তুমি তো আর এলেই না। সেদিন আমি তোমাকে রিজেক্ট করেছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে সত্যি তুমি আমাকে ভালোবাসো কিনা। কারণ যে মানুষ অন্য কাউকে ভালোবাসে তার জন্য সে অপেক্ষা করতে জানে। আর তোমার এই অপেক্ষা দেখে আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে ভালোবাসো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি সুকাসা। সুকাসা সেই সময় দৌড়ে যাবে হায়াতোর কাছে, কিন্তু হঠাৎ করে হাসেবে ওকে যে কিস করেছে এটা ভেবেও থমকে যায়। ও ভাবছে কি এমন পাপ কাজও করে ফেলেছে, এই মুখ আর হায়াতোকে দেখাবেই না। হায়াতোকে ভালোবাসার যোগ্যতাই ওর আর নেই, এসবই ভাবছিল সেই সময়। হায়াতো অপেক্ষা করতেই থাকে কখন সুকাসা কিছু একটা বলবে। তাই সুকাসা থেকে কোনো উত্তর না পেয়ে হায়াতো ওখান থেকে চলে যায়। এটা দেখে সুকাসা তখন আরও বেশি করে কান্না করতে থাকে। সামার ফেস্টিভ্যাল শেষ হয়ে গেলে সবাই মিলে আবারও স্কুলে চলে আসে। সেদিনই হাসেবে কথা বলতে আসে সুকাসার সঙ্গে, কিন্তু সুকাসা ওকে ইগনোর করে চলে যায়। এটা দেখে হাসেবের খুবই কষ্ট হচ্ছিল। এরপর প্রত্যেকটা স্টুডেন্টকে বিভিন্ন রকমের প্রপ বানাতে দেখা যায়। আসলে স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটা নিয়েই প্রত্যেকটা স্টুডেন্ট মেতে আছে। হায়াতো এসে জিজ্ঞাসা করে, তোমার কি হেল্প লাগবে? সুকাসা বলে, আমি একাই পারবো। সেই সময় ওখানে হাসেবেকে দেখলে সুকাসা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। হাসেবেও তখন সুকাসার সাথে কথা না বলে ওখান থেকে চলে গেলে হায়াতোর তখন একটুখানি খটকা লাগে যে দুজনের মধ্যে হঠাৎ করে কি হলো। এরপরে সেই কালচারাল প্রোগ্রামের দিনটা চলে আসে, যেখানে সবাই মিলে অনেক মজা করছিল। বিভিন্ন রকমের প্রপ বানিয়ে সেখানে প্রচুর গেস্টদের ইনভাইট করেছিল। সেই সময় হায়াতো দেখতে পায় যে দূরে হাসেবে আর সুকাসা একে অপরের সঙ্গে কি একটা কথা বলছে। ও তখন আড়াল থেকে শোনার চেষ্টা করে, কিন্তু চারিদিকে এত আওয়াজ যে কিছুই শুনতে পায় না। হাসেবে বলে, আই এম সরি, সেদিন যেটা করেছিলাম আমি তার জন্য। সুকাসা বলে, আর কিছু বলবে তুমি? এই কথাটা বলে সুকাসা নিজেই ওখান থেকে চলে আসে। এরপরে স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে যায়। সব স্টুডেন্টরা আবারও নিজেদের ক্লাসরুমে মনোযোগ দিয়েছে। এই সময় ক্লাসরুমটা পরিষ্কার করতে গিয়ে হায়াতোর নজরে আসে সেই চুলের গার্ডারটার দিকে, যেটা ছিল আসলে সুকাসার। সেই সময় হায়াতোর দুই বন্ধু এসে বলে, আজকে বিকেলবেলা অনেক মজা হবে, কারণ স্কুল থেকে ক্যাম্প ফায়ার করা হবে, সেখানে সবাই মিলে অনেক আড্ডা হবে। কিন্তু এইসব কোনো কিছু নেই, সেরকম মাথা ব্যথা নেই হায়াতোর। ও তো মনটা খারাপ, কারণ সুকাসা ওর সাথে আর আগের মতো কথা বলে না। অন্যদিকে সুকাসাকে দেখা যায় সমস্ত জিনিসপত্রগুলো ও স্টোর রুমের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হাসেবে ওকে পেছন থেকে অনেকক্ষণই ফলো করে। হাসেবে ওকে হেল্প করতে চাইলে সুকাসা হাসেবেকে ইগনোর করে। এরপর ওরা দুজন মিলেই একসঙ্গে স্টোর রুমে চলে আসে, আর হাসেবের সঙ্গে খুব বাজে ব্যবহার করে সুকাসা। সুকাসা বলে, আমি ওই দিনটা ভুলে যেতে চাই। হাসেবে বলে, কিন্তু আমি ভুলতে চাই না। সেদিন যখন ওই ছেলে মেয়ে দুটো কিস করছিল, সেই দিন তোমার হায়াতোর কথা মনে পড়েছিল, তাই না? সুকাসা বলে, সেই কথা আমি তোমাকে কেন বলবো? কেন তুমি আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ? সেদিন থেকে তুমি আমাকে সেদিন কিস করেছিলে কারণ আমাকে তোমার একটা মজার জিনিস বলে মনে হয়েছিল। সেবে বলে, আমি মোটেই মজা করিনি। আমি কেন এমন একটা মেয়ের সঙ্গে মজা করব যে মেয়েটা অন্য একজনকে ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে কিস করেছিলাম। এটা শুনে সুকাসা ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে হায়াতোকে দেখা যায় ও চারিদিকে সুকাসাকে পাগলের মতো খুঁজছিল। ওর সুকাসা থেকে জানতেই হবে কেন সুকাসা ওকে এইভাবে এড়িয়ে চলছে। হাসেবে বলে, আমি জানি তোমার সাথে যেটা করেছি তোমার দিক থেকে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বলবো না যে তোমাকে আমায় ভালোবাসতে হবে, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। তবে আমি এটুকু শিওর হয়ে বলতে পারি, যদি তুমি আমাকে একটু ভালো বন্ধু মনে করো তাহলে তুমিও আমাকে ভালোবাসবে। সুকাসা বলে, আই এম সরি, আমি হায়াতোকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না।
হ্যাঁ, এটা ঠিক যে আমি জানি না আমাদের ভবিষ্যতে ঠিক কী আছে, কে আমাদের লাইফ পার্টনার হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হায়াতোকে ছাড়া আমি আর কিছুই ভাবছি না। এটা শুনে হাসেবের খুব কষ্ট হয়। ঠিক সেই সময় অ্যানাউন্স হয় যে এক্ষুনি ক্যাম্প ফায়ার শুরু হবে, সব স্টুডেন্টরা যেন মাঠে চলে আসে। হাসেবে বলে, ক্যাম্প ফায়ার শুরু হচ্ছে, তুমি হায়াতোর সঙ্গে ওটা দেখো। সুকাসা বলে, সেটা আর এখন পসিবল নয়। হাসেবে বলে, কেন পসিবল নয়? তুমি তো ওকে ভালোবাসো। এরপর দেখা যায় সমস্ত স্টুডেন্টরা যখন মাঠে আসে ক্যাম্প ফায়ার দেখতে, আড্ডা মারতে, কিন্তু সেই সময় বৃষ্টি হচ্ছিল। ক্যাম্প ফায়ারের সময় অনেক মজা করবে ভেবেছিল, কিন্তু সবটাই ভেস্তে গেল। হায়াতোকে দেখা যায় ও খুঁজতে খুঁজতে সেই স্টোর রুমের সামনে চলে আসে, যেখানে ও সুকাসা আর হাসেবেকে একসঙ্গে দেখতে পায়। ওরা দুজনে একসঙ্গে স্টোর রুম থেকে এমনভাবে বেরোচ্ছে যে কেউ দেখলে ভাববে যে স্টোর রুমের ভেতরে ওরা নিশ্চয়ই প্রাইভেট টাইম কাটাচ্ছিল। হায়াতো বলে, তুমি হাসেবের সঙ্গে এখানে কি করছো? হাসেবে বলে, তুমি কি জেলাস ফিল করছো? হায়াতো সেই সময় সুকাসাকে মারে আর বলে, তুই এখানে কি করছিস বল। সুকাসা সেই সময় ওদেরকে থামাতে আসে। হাসেবে কিছু না বলে ওখান থেকে চলে গেলে হায়াতো ওকে ডাকে। হাসেবে বলে, তুই যা যা এতক্ষণ ধরে ভাবছিস সেগুলো কোনো কিছুই সত্যি নয়। এটা বলে হাসেবে ওখান থেকে চলে যায়। হায়াতো বলে, হাসেবে তোমার সঙ্গে এখানে কি করেছে? সুকাসা বলে, আমরা একে অপরের সঙ্গে কথা বলছিলাম। হায়াতো সেই সময় সুকাসাকে দেওয়ালে পুরো একদম ঠেসে ধরে আর বলে, আমি জানি তুমি একটা স্বাধীন মানুষ, তুমি যাকে ইচ্ছে তোমার লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারো, তবে আমার সামনে থেকে যদি তোমাকে কেউ কেড়ে নেয় আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। কথাটা বলার পরে হায়াতো সুকাসার কাঁধে মাথা রেখে কান্না করতে থাকে। আর তারপরেই ওখান থেকে হায়াতো চলে যায়। সেই সময় সুকাসা দেখতে পায় ওখানে সেই গার্ডারটা পড়ে রয়েছে, যেটা ওরই ছিল। এরপর খুঁজতে খুঁজতে সুকাসা হায়াতোর কাছে চলে আসে। সুকাসা বলে, এমন একটা জিনিস আছে যেটা আমার তোমাকে আজকে বলতেই হবে। হায়াতো বলে, কি কথা? সুকাসা কান্না করতে করতে বলে, সরি, আমি তোমাকে ছাড়া অন্য একজনকে কিস করে ফেলেছি। বরং বলা ভালো যে আমাকে সে কিস করেছে। কথাটা বলে খুব কান্না করতে থাকে সুকাসা। তুমি যে সময় তোমার মনের কথা আমাকে জানালে, আমি এটা ভেবে তোমার সামনে যেতে পারিনি যে তুমি আমায় কি ভাববে। আমি অন্য একজনকে কিস করেছি, এই মুখটা আমি তোমাকে কিভাবে দেখাতাম? আর ঠিক এই কারণেই আমি এতদিন ধরে তোমাকে এড়িয়ে চলছিলাম। আমি এখনো তোমাকে ভীষণ ভালোবাসি হায়াতো। হায়াতো বলে, তোমাকে যে কিস করেছে সেটা কি হাসেবে? সুকাসা মন খারাপ করে বলে, হায়াতো এটা শুনে ভীষণ রেগে যায় নিজের ওপরে আর নিজেকেই গালাগালি করতে থাকে যে আমার ভুল হয়েছে সব। আমি কেন আগে নিজের মনের কথাটা তোমাকে জানাইনি? আমি যদি আগে নিজের মনের কথাটা তোমাকে জানাতাম তাহলে হাসেবে এইসব করার সুযোগই পেত না। হাসেবে কোনো ভুল করেনি, ওর ভালোবাসাটাকে প্রকাশ করেছে, যেটা আমি করতে পারিনি। এসব দেখে সুকাসা কান্না করতে থাকে। হাসেবে বলে, আমি কি তোমাকে এখন কিস করতে পারি? হঠাৎ করে এরকম একটা প্রশ্ন শুনে খুবই অবাক হয়ে যায় সুকাসা। ঠিক তখনই হায়াতো এসে সুকাসাকে কিস করে প্রথমবারের মতো। আর তারপরেই হায়াতো নিজের উপর আবারও রাগ দেখাতে থাকে, কেন এই কিসটাও আগে করলো না। আর এটা ভেবেই দুজন মিলে হাসাহাসি করতে থাকে। হায়াতো এসে সুকাসাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি আর কোনো কাজে কখনো দেরি করব না, সবসময় নিজের মনের কথা জানিয়ে দেব। এরপর ওরা সবাই মিলে চলে আসে ক্যাম্প ফায়ার দেখতে। সব স্টুডেন্টরা আশা হারিয়ে চলে গেলেও কিছু রয়ে গিয়েছিল ওখানে। তখনই একজন বৃষ্টিকে গালাগালি করতে থাকে ভুল সময় হওয়ার জন্য। এরপর সবাই চলে যায় সেই ক্যাম্প ফায়ারের কাছে সেটা এনজয় করার জন্য। হায়াতো বলে, চলো আমরাও যাই। সুকাসা বলে, তুমি জানো প্রথম দিন থেকে তোমাকে যতটা ভালোবেসে এসেছি আমি, এতটা ভালোবাসা আমি কোনোদিনও কাউকে বাঁচতে পারিনি। এটা শুনে খুব খুশি হয়ে যায় হায়াতো। হায়াতো তখন আবারও সুকাসাকে কিস করে আর বলে যে এবার থেকে আমিও তোমাকে সব সময় ভালোবেসে যাব। যেটা শুনে সুকাসা তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। অবশেষে ও যে ওর ভালোবাসাকে পেয়েছে, এটাই তো সব থেকে আনন্দের। ওরা দুজন তখন দুজনকে জড়িয়ে ধরে আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।